আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক কর্মসূচি, পাল্টাপাল্টি মিছিল, সহিংস সংঘর্ষ, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড সহ সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। দেশের বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির ফলে সাধারণ মানুষ নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তফসিল ঘোষণার পর নির্বাচনী রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠা বাংলাদেশে নতুন নয়, তবে এবারের পরিস্থিতি আগের যে কোনো সময়ের তুলনায় ভিন্ন ও অনেক উদ্বেগজনক। তফসিল ঘোষণার পরের দিনেই রাজধানীতে ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর উপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও 18 ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় সারা দেশে বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধরা দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ চালায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হঠাৎ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি মানুষের মধ্যে নানা প্রশ্ন তৈরি করেছে। রাজনৈতিক মতভেদ থাকবে, ভিন্ন আদর্শের চর্চাও থাকবে, কিন্তু সেগুলোকে পুঁজি করে সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড ঘটলে নির্বাচনকালীন স্থিতিশীলতার গুরুত্ব হুমকির মুখে পড়বে। র্যাব ও পুলিশ বলছে, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা নজরদারি সহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রায় ২০০ শতাধিক টহল দল মাঠে কাজ করছে। সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে পুলিশ পুরোপুরি প্রস্তুত রয়েছে। গত 15 ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন আইজিপি। বৈঠকে নির্বাচনকারী নিরাপত্তা প্রস্তুতি এবং আন্তর্জাতিক পর্যটকদের সুরক্ষা নিশ্চিতকরণে পুলিশের প্রস্তুতির কথা তুলে ধরেন। নির্বাচন কমিশন বলছে, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনের একটি বৈঠক রয়েছে। ইতিমধ্যে যেসব ঘটনা ঘটেছে সেগুলো যেন আর পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে গুরুত্ব দিয়ে বৈঠকে আলোচনা করা হবে। এমন পরিস্থিতি তৈরি করা যেখানে ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদে ভোট দিতে পারবেন, নির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠিত হবে, এই বার্তাটি মানুষের মধ্যে আস্থা সৃষ্টি করবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন অনুযায়ী যথাযথ দায়িত্বশীলতার সঙ্গে তাদের ভূমিকা পালন করবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে তারা। আজাদ ফারুক, সময়ের আলো।